বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকায় এসে সরাসরি সেই চিঠি তার হাতে তুলে দিয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। আজ আমরা বিশ্লেষণ করব এই সফরের কূটনৈতিক তাৎপর্য কী, ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে এগোতে পারে এবং বিরোধী দলনেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে আন্তর্জাতিক প্রতিনিধিদের সাক্ষাৎ কেন গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। মঙ্গলবার বিকেলে শপথ নেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথের কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। এই সাক্ষাৎ শুধু সৌজন্য নয়, এটি ছিল এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক বার্তা। ওম বিরলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন। চিঠিতে মোদী নতুন প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক ও দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। এখানে একটি বিষয় লক্ষণীয়, ভারতের পক্ষ থেকে এত দ্রুত শুভেচ্ছা ও আমন্ত্রণ বার্তা দেওয়া বোঝাচ্ছে যে দিল্লি নতুন সরকারের সঙ্গে দ্রুত কৌশলগত সমন্বয় গড়ে তুলতে আগ্রহী। এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এর মানে এটি কেবল প্রোটোকল ভিজিট নয়, বরং নীতিগত ও কৌশলগত আলোচনার অংশ। মঙ্গলবার দুপুরেই দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান ওম বিরলা ও বিক্রম মিশ্রি। এই সফরের ছবি এক্সে পোস্ট করেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, ভারতের লোকসভার স্পিকার সাধারণত অভ্যন্তরীণ সাংসদীয় কার্যক্রমের প্রধান হলেও এই সফরে তার উপস্থিতি বোঝাচ্ছে যে ভারত সরকার সাংসদীয় ও কূটনৈতিক দুই পর্যায়েই সম্পর্ক জোরদার করতে চাইছে। সফরের সময় ওম বিরলা এক্সে লিখেছেন, তিনি ভারতের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু সরকারে সীমাবদ্ধ না থেকে জনগণ ও সাংসদীয় স্তরেও আরও দৃঢ় হোক। বিদেশ সচিব বিক্রম মিশ্রি দেশে ফেরার আগে দেখা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। তিনি বর্তমানে জাতীয় সংসদের বিরোধী দলনেতা। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাধারণত ক্ষমতাসীন দলের সঙ্গে বৈঠকই প্রধান থাকে, কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ বোঝাচ্ছে যে ভারত বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে। দুই পক্ষই আশা প্রকাশ করেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। এখানে প্রশ্ন উঠতে পারে, কি ভারত কেবল সরকারের সঙ্গেই নয়, ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও সমন্বয় রাখছে? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি অস্বাভাবিক নয়, বড় দেশগুলো প্রায়ই বহুমাত্রিক যোগাযোগ বজায় রাখে। জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় সংসদ ভবনে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এই প্রতিনিধিদের তালিকা বেশ তাৎপর্যপূর্ণ। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে, যুক্তরাজ্যের ইন্ডো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপপ্রধানমন্ত্রী এ বেরিশ একিঞ্চি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। এত দেশের প্রতিনিধি একসঙ্গে উপস্থিত থাকা বোঝায় যে বাংলাদেশ এখন আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দু। ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, নদীর পানি বণ্টন, ট্রানজিট, বিদ্যুৎ সহযোগিতা সব ক্ষেত্রে সম্পর্ক গভীর। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির এই দ্রুত কূটনৈতিক তৎপরতা বোঝাচ্ছে, ১. রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রহ, ২. আঞ্চলিক প্রভাব বজায় রাখা, ৩. চীন পাকিস্তান ফ্যাক্টর মাথায় রেখে ভারসাম্য রক্ষা করা, ৪. অর্থনৈতিক ও অবকাঠামোগত প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ, প্রতিবেশী ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক, পশ্চিমা বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে সমন্বয়, অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য। ভারতের আমন্ত্রণ গ্রহণ করে দ্রুত সফরে গেলে তা একটি শক্ত বার্তা দেবে, দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা থাকবে। তবে একই সঙ্গে তাকে কৌশলীভাবে বহুমুখী পররাষ্ট্র নীতি অনুসরণ করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলনেতা হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতি এখন বহুমাত্রিক আন্তর্জাতিক নজরে। বিরোধী দল গণতান্ত্রিক উত্তরণে কী ভূমিকা রাখবে সেটিও আন্তর্জাতিক মহল পর্যবেক্ষণ করছে। এই পুরো ঘটনার মাধ্যমে তিনটি বিষয় পরিষ্কার।
প্রথমত, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে কেন্দ্রীয় ভূমিকায় উঠছে। দ্বিতীয়ত, ভারত দ্রুত সম্পর্ক দৃঢ় করতে চাইছে। তৃতীয়ত, আন্তর্জাতিক মহল নতুন রাজনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে। আগামী কয়েক মাসে যদি তারেক রহমান ভারত সফর করেন, তাহলে আমরা দেখতে পারি নতুন চুক্তি, ব্যবসা সম্প্রসারণ, সীমান্ত সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সংযোগ প্রকল্পে গতি। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার রাজনীতি দ্রুত বদলাচ্ছে। বাংলাদেশের নতুন সরকারকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ তারই প্রমাণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা ও আমন্ত্রণ কেবল সৌজন্য নয়, এটি ভবিষ্যৎ সামরিক সম্পর্কের ভিত্তি স্থাপনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, তারেক রহমান কিভাবে এই কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেন এবং বাংলাদেশকে কোন পথে এগিয়ে নিয়ে যান। আপনাদের কি মনে হয়, ভারত বাংলাদেশ সম্পর্ক কি নতুন উচ্চতায় পৌঁছাবে, নাকি সামনে আসবে নতুন চ্যালেঞ্জ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ধন্যবাদ।